আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সামিরা সানজানা। আবারও নতুন একটা রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। আমার আজকের রেসিপি আলু দিয়ে মুরগির মাংস রান্না করা। আর আজকে আমি যে মুরগিটা রান্না করব এটা কোনো দেশি মুরগিও না, এমনকি ব্রয়লার মুরগিও না। আজকের মুরগিটা হচ্ছে যে লাল মুরগিগুলো থাকে ওগুলো। আর এই লাল মুরগিটা হচ্ছে ছোট সাইজের। আর আজকে এই মুরগিটি আমি একটু ঝাল বেশি করে দিয়ে রান্না করব, যেটা আমার কাছে খুবই প্রিয় হয়ে থাকে। আর এটাই আজকে আপনাদের মাঝেও শেয়ার করব। আশা করি আমার আজকের রেসিপিটা আপনার কাছে ভালো লাগবে। তো চলুন রেসিপিটা শুরু করা যাক। এখানে আমি ফ্রাই প্যানে আগে থাকতেই তেল দিয়ে পেঁয়াজ পরিমাণ মতো দিয়ে আমি এখানে পেঁয়াজটাকে ভেজে নিব। আর একটু পেঁয়াজটা যখন সফট হয়ে আসবে ওই পর্যায়ে এখানে আমি দিয়ে দিব গরম মশলা। আর আরেকটা কথা বলতে তো ভুলে গিয়েছিলাম, আমি আজকের যে রেসিপিটা করতেছি এটা আমি করতেছি আমাদের গ্রামের বাড়ি চাঁদপুরে। আমি চাঁদপুরে বেড়াতে আসছিলাম, তখন এই রেসিপিটা আসলে করা হয়েছিল, তাই আপনাদের মাঝে এটা তুলে ধরলাম। আর এখন আমি এখানে দিতেছি গরম মশলা, 3টা তেজপাতা দিয়ে দিলাম, 4টার মতো এলাচ দিয়ে দিলাম, আর 4টার মতো দারুচিনি দিয়ে দিলাম। এখন এগুলোকে ভালোভাবে পেঁয়াজের সাথে একটু ভেজে নিব। ভাজা যখন একটু হালকা হয়ে আসবে ওই পর্যায়ে দিয়ে দিব আদা আর রসুনের পেস্ট। এখানে আমি 3 টেবিল চামচ আদা আর রসুন বাটা নিয়েছি মিক্সড করে, অর্থাৎ 1 টেবিল চামচ রসুন বাটা, 2 টেবিল চামচ আদা বাটা। এখন এই আদা রসুনটাকে ভালোভাবে পেঁয়াজের সাথে আমি ভালোভাবে এটাকে ভেজে নিব যতক্ষণ পর্যন্ত এটা স্মেলটা না চলে যায়, কাঁচা স্মেলটা। তো যে পর্যায়ে আমার এখানে ভাজা হয়ে যাবে ওই পর্যায়ে এখানে আমি দিয়ে দিতেছি 1 টেবিল চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ জিরার গুঁড়া, 1 চা চামচ গরম মশলার গুঁড়া, আরও দিয়ে দিলাম এখানে আমি 1 টেবিল চামচ ধনে গুঁড়া আর 1 টেবিল চামচ লাল মরিচের গুঁড়া, আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। তবে এখানে মরিচটা আপনাদের পছন্দ অনুযায়ী দিতে পারেন, যে যেমন ঝাল খান। তো আমি মশলাটাকে মনে হলো যে একটু পুড়ে যেতে পারে, তাই এর জন্য সামান্য কিছুটা পানি দিয়ে দিলাম। আর এই পর্যায়ে আমি এখন মশলাটাকে কষিয়ে নিব। ব্যাস, এখানে আমি আর কোনো মশলা দিব না। এখন মশলাটাকে ভালোভাবে পানির সাথে মিক্সড করে আমি এটাকে কষানোর জন্য রেখে দিব। ফিরে আসলাম কষানো হওয়ার পরে, আর যে পর্যায়ে তেলটা এভাবে উপরে ভেসে উঠবে তো এই পর্যায়ে আমি এখানে মুরগিগুলো দিয়ে দিব, অর্থাৎ চিকেনগুলো। এখন আমি এগুলোকে দিয়ে ভালোভাবে মিক্সড করে নিব। আর আরেকটা কথা, সেটা তো আমি বলেই দিয়েছিলাম যে এটা আমি গ্রামের বাড়িতে এসে এই রেসিপিটা করতেছি। তো এই মুরগিটা কিন্তু বাজার থেকে কিনা না, এটা যে বাড়িতে যে পালা মুরগি থাকে ওগুলা জবাই করা হয়েছিল, আর ওইটা দিয়ে আমি আজকে এই রেসিপিটা করতেছি। তো এখন মুরগিগুলোকেও মশলার সাথে ভালোভাবে মিক্সড করে এটাকে আমি কষিয়ে নিব প্রায় 5 থেকে 10 মিনিটের মতো। এটাকে প্রায় 5 থেকে 10 মিনিটের মতো আমি কষিয়ে নিয়েছি। আর আমার কাছে মনে হলো যে একটু পানি দিতে হবে, তাই আমি এখানে সামান্য কিছুটা পানি দিয়ে দিয়েছিলাম, না হয়তো নিচে আপনার মশলাটা পুড়ে যেতে পারতো। তাই আমি এখানে পানি দিয়ে কিছুটা মুরগিটাকে কষিয়ে নিয়েছি। আর যে পর্যায়ে আমার এটা কষানো হয়ে যাবে ওই পর্যায়ে আমি এখানে আলু দিয়ে দিয়েছি, কারণ যেহেতু মুরগিটা বাচ্চা মুরগি, সিদ্ধ হতে বেশি সময় লাগবে না। আর আমি এটাকে 10 মিনিট ধরে কষিয়ে নিয়েছিলাম। তো এই পর্যায়ে আমি আলুটা দিয়েও সেম একইভাবে আরও 5 মিনিট কষিয়ে নিব, অর্থাৎ মুরগি আর আলু সহ পুরোপুরি 15 মিনিটের মতো আমি কষিয়ে নিয়েছি। আর একটা জিনিস কি, যত বেশি কষানো হয় অত বেশি মনে হয় কি রান্নার স্বাদটা বেড়ে যায়। তো সব কিছু আপনার কষানোর উপরে, আপনি যত বেশি কষাবেন অত বেশি রান্নার স্বাদটা বেড়ে যায়। তো এখন এর মধ্যে আমার যখন কষানো হয়ে গেছে ওই পর্যায়ে এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে রান্না করে নিব। আর ফিরে আসছি পুরোপুরি রান্না হওয়ার পরে। তো আবারও চলে আসলাম পুরোপুরি রান্না হওয়ার পরে। এই পর্যায়ে আমার মুরগিটা রান্না করা হয়ে গেছে, আর আমি এই পর্যায়ে এখন এটাকে চুলা থেকে নামিয়ে ফেলবো। তো এই তো তৈরি হয়ে গেল খুবই সহজভাবে ভীষণ মজাদার গ্রাম স্টাইলে মুরগি রান্না করা। আশা করি আমার আজকের রেসিপিটা আপনার ভালো লেগেছে। তো আজ এখানেই বিদায় নিচ্ছি। সব অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।